সবকিছু একবারে পানিতে ডুবে শেষ হয়ে গেছে। বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে এন্ট্রি করা আছে, মোষগুলান রাখার পর্যন্ত তো জায়গা নাই মনে হয়। খামার আছে নাকি পালে চড়াই বেড়ানো হবে? ও মহিষের পাল যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? মহিষ কি আপনার এগুলো সব আপনারই সব? আচ্ছা, খামার আছে নাকি পালে চড়াই বেড়ানো হবে? চড়াই বেড়ানো হবে। বাসা কোথায় আপনার? চরে, চর খিদিরপুর। ডুবে গেছে না? খিদিরপুরের মানুষের এখন তো খুব একটু সমস্যার মধ্যে আছে, তারা মানে সব কিছু একবারে পানিতে ডুবে চট্টর ভেঙে শেষ হয়ে গেছে। মোষগুলান রাখার পর্যন্ত তো জায়গা নাই মনে হয়, সব ডুবে গেছে। আসলে আমরা আপনাদের কষ্টটা বুঝতে পারি না, কারণ আমরা ধরেন ভালোই থাকি আল্লাহর রহমতে, কিন্তু আপনাদের যারা চরের ওই সাইডে বসবাস করেন তাদের এই সময়টায়, বিশেষ করে বন্যার সময় খুবই কষ্ট হয়, থাকার জায়গাটা পর্যন্ত হয় না। তো এগুলো এখন কি বাসার দিকে নিয়ে যাচ্ছেন? ও সেন্টারের মাঠে রাখবেন, যে রেডিও সেন্টার মাঠ যেটা আছে। আচ্ছা, আপনারাও সেন্টারের মাঠে থাকেন নাকি বর্তমানে? চরে ওই বাড়িঘর ভেঙে গেছে, সেই জন্য ওই সেন্টারের মাঠে থাকেন। তো প্রতিদিন এভাবে মোষ নিয়ে বের হন খাওয়াইতে? প্রতিদিন ইডিয়ার এগুলান ধরে না? না বিজিবি টিজিবি এগুলান ধরে না? কারণ এগুলান তো পোষা, আর বাংলাদেশি তো এগুলো না। অনেকে বলে যে হচ্ছে যে ইন্ডিয়ান এগুলান থাকে। কাগজ আমাদের ওই বর্ডার এলাকাতে এন্ট্রি করা আছে না বর্ডারে, বিএসএফ এর কাছে, বিজিবির কাছে, বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে এন্ট্রি করা আছে মোষ। আসলে অনেকগুলানি তো মোষ আপনার। কেউ ধরলে পরে আমরা তালা মারি, কল করলে হ্যাঁ আমারই মোষ, তাই বলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে আমাদের তালাইমারি যে বিডার ক্যাম্প আছে বিজিবি, সেখানে হচ্ছে এন্ট্রি করা আছে আপনাদের এই মোষগুলো। ওই বাড়িতে নিয়ে যায় কিছু খাওয়ানো লাগে এদেরকে? অনেকগুলো মোষ তো খাওয়ার তো কম বেশি অনেকই লাগে। পল খাওয়ান, খড়কুটো যাকে বলে আর কি। যখন পানি নেমে যাবে তখন চলে যাবেন আবার চরে। অনেক মানুষ তো ওই যে আপনার চর খিদিরপুর থেকে এদিকে চলে আসছে, কষ্ট, প্রচণ্ড কষ্ট। হ্যাঁ, এবার একটু বন্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইছে গতবারের থেকে। ঠিক আছে আঙ্কেল, আগালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এক মহিষের পালের দেখা পেলাম, আঙ্কেলের সঙ্গে একটু কথা বললাম, ভালো লাগলো। আসলে সত্যি কথা বলতে তাদের জীবন কাহিনী আর আমাদের জীবন কাহিনী কিন্তু অনেকটা কম বেশি, মানে তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনোভাবে মিল খাবে না। তারা হচ্ছে যে চরে বসবাস করে, ঘর বাড়ি বাঁধে, কিন্তু প্রতিবার বন্যাতে তাদের ঘর বাড়ি নদীর পানিতে নিয়ে চলে যায়, নদী ভাঙ্গনে তাদের ঘর বাড়ি থাকে না। আর যে আঙ্কেলের সঙ্গে আমি কথা বলছিলাম সেই আঙ্কেলের বাসা হচ্ছে যে চর খিদিরপুর, 10 নম্বর চর যেটা বলে, চর খিদিরপুর বাসা। তো চরের মানুষজনের অনেক কষ্ট এখন, সেটা আমরা বুঝবো না, তাদের কষ্ট তারাই বুঝবে, শুধু আমরা না। আসলে বর্তমান পরিস্থিতিটা এমন যে কারো কষ্ট কেউ বুঝতে চায় না, যার যার কষ্ট তাকে অনুভব করতে হয়, কষ্টের ভাগ শুধু তাকেই নিতে হয়, কারো কষ্টের ভাগ কেউ নেয় না। তো আল্লাহর কাছে দোয়া করি যারা গরিব দুঃখে অসহায় আছে তারা সকলে ভালো থাকুক, যারা আপন যারা পর সকলে ভালো থাকুক, আল্লাহর কাছে দোয়াই করি।